আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। সফলতা বাপ এটার মধ্যে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেন যে তার নিজের অন্তরকে গুনাহ থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা বলছেন 14টা কসম করে বলছে আল্লাহ, 14 বার কসম করে আল্লাহ বলছেন যে নিজের অন্তরাত্মা পবিত্র করেছে সে সফল হয়েছে, সফল হয়েছে। আল্লাহ বলছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রতিনিয়ত যারা বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করছে সেই ঈমানদাররা সফল হয়েছে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, প্রতিনিয়ত অনর্থক কথা এবং কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিয়মিত যাকাত আদায় করছে তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হারাম, গুনাহ, জিনা, নাজায়েজ, অশ্লীলতা, অসভ্যতা থেকে, চরিত্রহীনতা থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করেছে তারা সফল হয়েছে, যারা ওয়াদা রক্ষা করেছে তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যথাসময়ে আদায় করার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত যত্নবান তারা সফল হয়েছে, তারা সফল হয়েছে। আল্লাহ তাআলা বলছে এমন সফল বান্দারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। হ্যাঁ দোস্ত, সফলতা এখানে। আল্লাহ তাআলা বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সিজদার মধ্যে সফলতা। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। সিজদাতে সফলতা, গোলামির মধ্যে সফলতা, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়ার মধ্যে সফলতা। এজন্য দুনিয়া যদি কেউ লক্ষ কোটি বারও পায় এটা সফলতা না। কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে, মহান করে দেখাইছে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, আল্লাহ তাআলা বলে দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা বলছে ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত সেটাই সর্বোত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন। জীবনের সার্থকতা আখিরাত পাওয়া, জান্নাত পাওয়া। বেঁচে থাকার সার্থকতা, হায়াতের সার্থকতা, জীবনের স্বাদ, জীবনের মজা, জান্নাত পাওয়া। দুনিয়া তুচ্ছ করে দিছেন আল্লাহ। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আল্লাহ বলেন আখিরাতকে ভুলে দুনিয়াতে নিয়েই সন্তুষ্ট হয়ে গেলা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, শোনো বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, একদমই সামান্য। আল্লাহ তাআলা বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা, ধোঁকা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহ বলে তোমাদের ব্যবসা, তামাশা, তোমাদের এই দুনিয়াদারি, এই সব কিছুর চাইতে আল্লাহর নিকটে যা আছে তা হাজার কোটি গুণে উত্তম। কয়টা শুনবেন? আল্লাহর কোরআন বলছে, রবের কথা সত্য হবে না কেন? আল্লাহর কথা যুক্তিসঙ্গত হবে না কেন? দুনিয়ার ফাসেক ফুজ্জার, আল্লাহ নাই, সেজদা নাই, নামাজ নাই, আখলাক নাই, চরিত্র নাই, এই সমস্ত নাফরমান আর ফাসেক ফুজ্জার যদি কোনো কথা বলে সেটা কোনো অপদার্থ মানুষের কাছে, কোনো ফালতু দুনিয়া লুভির কাছে বিশ্বাসযোগ্য হইতে পারে বেটা, কিন্তু
কিন্তু ইমানদারের কাছে তার মালিকের কথাই শ্রেষ্ঠ প্রিয়। ওমান আহসান, আল্লাহর কথার চাইতে আহসান আর কি? ওমান আসতাকু, আল্লাহর কথার চাইতে অধিক সত্য কার কথা? আল্লাহ বলছে বলো বান্দা, আমার চাইতে অধিক সত্য কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কথা আসতাকুল হাদিস, সবচেয়ে সত্য। আল্লাহর কোরআন আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ বলেন আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে সুন্দর কথা সমষ্টি কোরআন। এই জন্য বাপ এটা বুঝতে হবে, এটা বোঝা উচিত। এই যে সমস্ত অপদার্থরা, ফালতু মানুষগুলো, আহা হে মনে করছে এই দুনিয়ার আবল তাবল কথা এটাই জরুরি না। সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, দুনিয়ার কোনো ফাসেক ফুজ্জার পাপী আল্লাহ চিনে না, ইমান চিনে না, আখেরাত চিনে না। হালাল হারামের কোনো পার্থক্য নাই। মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, হ্যাঁ, উপার্জনের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, লোনের টাকাও নেয়, আপন মাকেও দেখে, আপন স্ত্রীকেও দেখে, আবার মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, নর্তকীর নাটকও দেখে, সিনেমার নাচও দেখে। হালাল হারামের কোনো পার্থক্য নাই। খোদার কসম, ওই তো মানুষ হওয়ার কোনো উপযুক্ত না। এই স্বভাব হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই, এইটা জানোয়ারের স্বভাব। এই আখলাক জানোয়ারের আখলাক, এ মানুষের অন্তর্ভুক্ত নয়, এ মানুষের অন্তর্ভুক্ত না। এই স্বভাব জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব। কোন কুকুরের কোনো হালাল হারাম নাই, কোন শূকরের কোনো হালাল হারাম নাই, কোন গরু ছাগলের কোনো হালাল হারাম নাই, কোন জন্তু জানোয়ারের কোনো হালাল হারাম নাই। যা পায় তাই মুখ দেয়, যা পায় তাই ছুঁয়ে দেয়। কিন্তু মানুষ তাকে বলে, ইমানদার তাকে বলে, মুসলিম তাকে বলে যার হালাল হারাম আছে, যার পাক না পাক আছে। অগণিত মানুষ আমরা এটা বুঝি না, অগণিত ছেলে আমরা এটা বুঝি না, অগণিত নওজোয়ান তোমরা এটা বুঝো না। বাঁধন হারা সময়ের এমন একটা ক্রান্তি আমরা এখন, যে গত 30 বছরের আগেও অভিভাবক ছিল পৃথিবীতে এখনো, কিন্তু 30 বছর আগের অভিভাবক ছেলে মেয়ের ইমান আমল আখলাকের ব্যাপারে যে পরিমাণ যত্নবান ছিল, আজ 30 বছরের ব্যবধানে অভিভাবক খাট পালং আর সোফা ফার্নিচার আর টাকা উপার্জন আর পয়সা কামায়, এক একজনের ব্যবসা 30 আইটেমের, এক একজনের ধান্দা, ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে শুধু টাকা টাকা। ও আপনার ছেলে তো 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই ব্যাপারে কি করবেন ওইটা তার ব্যাপার, আমার টাকা দরকার। আমি জিভুতের লাগে বিল্ডিং করে দিয়ে যাইতেছি, নামাজ তার দায়িত্ব। আমি সোফা বানাই দিয়ে গেলাম, আমি দুনিয়া সাজাই দিয়ে গেলাম, দালান বিল্ডিং করে দিলাম, আমি 3-4 আইটেমের ব্যবসা ঠিক করে দিয়ে গেলাম। আহা, আগে অভিভাবক এমন ছিল না। ইদানিং কালে এসে আমরা বেশি দুনিয়া বুঝে ফেলছি। বেঈমান মুশরিক অব্যাহত প্রচারণা, হারাম মিডিয়ার হারাম প্রচারণা, পাশ্চাত্যের ধারাবাহিক প্রচারণা আমাদেরকে বানাইছে আমরা যে আমাদের জীবন হলো বস্তুর পূজা, ভোগ। আজকে মুসলমানের মধ্যে আমাদেরকে ঢুকাইছে যে জীবন মানে ভোগ করা, উপভোগ করা, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ফুর্তি, আনন্দ, উল্লাস, ঘরকে ঘর টেলিভিশন। বুড়া মানুষও টেলিভিশন দেখে, বাচ্চাও দেখে, মাও দেখে, মেয়েও দেখে, বাবাও দেখে, ছেলেও দেখে।
সবাই চোখের সামনে একসাথে বসা চারদিকে, আর মাঝখানে টেলিভিশনের মধ্যে বেহায়া নর্তকী এবং বেহায়া যুবক একজন আরেকজন নাচতেছে, জড়িয়ে ধরছে, আর অসভ্য অভিভাবক তার পরিবারের সদস্য নিয়ে সেটা বেমামুল পরিষ্কার দেখতেছে। এই অভিভাবকও বেহায়া, এই সন্তানগুলোও বেহায়া। এদেরও কোনো রুচি নাই। এরা উভয়ই বদ আখলাক, আপন ভোলা। এরা জীবন ভোগ করতেছে একসাথে। ছি 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 ছি, কিভাবে সম্ভব এটা? কায়রোতে কুলায় কেন? অথচ ইসলামী শরীয়তের ফুকাহায়ে কেরাম, মুফতি সাহেবানদের ফতুয়া এটা, মাসআলা এটা। একেবারে নাবালক বাচ্চা, কুলের বাচ্চা, কুলের বাচ্চা যেটা অবুঝ, 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, এই বাচ্চার সজাগ থাকলে, চোখ খোলা থাকলেও এই বাচ্চার সামনেও আপন স্বামী স্ত্রী, নিজেদের স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, একান্ত আচরণ এই বাচ্চার সামনেও করা ঠিক না, নিষেধ। কারণ বাচ্চা যদিও এখনো কিছু বলে না, আপনার কাছে মনে হয় এটা সে বুঝে না, সব বুঝে। তার স্মৃতিতে, তার চোখে যা পড়ছে তা জমা হচ্ছে। আর আপনি মুসলমান, আপনি জানেন আপনার 12 বছরের ছেলেটা প্রকাশ্যে আপনার ঘরে বৈশা নর্তকীর নাচ দেখে। আপনি মুসলিম বাপ, বাপ হইতেন পারেন কিন্তু মুসলিম বাপ, মা হইতে পারে কিন্তু মুসলমান মা না। এমনি মা আর কি, ভাত খাবাই না মা আর, এমনি বাপ আরি, পয়সা কামাই করি না বাপ আরি। ইমানদার বাবা হতে পারে না, ইমানদার মা হইতে পারে। সবাই ছেড়ে দিছি। মানুষ গঠন, জীবন গঠন, এটা আমাদের থেকে দূরে গেছে। ঘর সাজাও, ফার্নিচার বানাও, আসবাব বানাও, গহনা বানাও, অলংকার বানাও। আমরা বুঝছি সবাই এখন বস্তুবাদের এই দুনিয়া আমাদেরকে বুঝাইছে। আমার বাপ এই জন্য সব সময় মনে রাখবে, আধুনিক দুনিয়া, পাশ্চাত্য, এই ইউরোপ, আরো এক কথা এই জেনারেল শিক্ষা, সমস্তটা শিক্ষার আয়োজন। হারাম বলতেছি না, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো পড়া হারাম না, কিন্তু এই সমস্ত পড়ার আয়োজন একটাই টার্গেট, শুধু আসমানের নিচে, জমিনের উপরে এই পৃথিবী, এই দুনিয়া, এই বেঁচে থাকার জীবন কেমনে আরো মজাদার, আরো লোভনীয়, আরো আকর্ষণীয়, আরো সহজ, আরো গতিশীল, আরো দ্রুততা কিভাবে আয়োজন করা যায়, ভোগ করা যায়, পৃথিবী কেমনে আরো মজাদার করা যায়, উপভোগ্য করা যায়, এটা হলো এই জেনারেল শিক্ষার আয়োজন, দুনিয়ার আয়োজন। আর আল্লাহর কসম, কোরআন এবং সুন্নাহর ইলম, মাদ্রাসার ইলম, এটা আখিরাতের আয়োজন। এজন্য এখানে মেশিনের পর মেশিন বানানো হয়, প্রযুক্তির পরে প্রযুক্তি, 3G, 4G, 4.5G, 5G, 6G, আরো আগাও, আরো আগাও, আরো আগাও, আরো আগাও, আরো গতি আসতেছে। 1 ঘন্টায় গন্তব্যে পৌঁছে, নতুন গাড়ি আসতেছে 45 মিনিটে পৌঁছবে, নতুন গাড়ি আসতেছে আধা ঘন্টায় পৌঁছে যাবে, নতুন গাড়ি আসতেছে 25 মিনিটে পৌঁছে যাবে। যার কাছে যত গতি তত আধুনিকতা। আর আল্লাহর কথা, কোরআনের কথা হইল এটা আখিরাত, এটা পরকালের আয়োজন, কবরের আয়োজন, হাসরের আয়োজন। এই জন্য তফাৎ নিয়ে কোনোদিনও আরো চেষ্টা করিল কোরআন সুন্নাহর ইলমের সাথে জেনারেল শিক্ষাকে মিলানো যাবে না, কোনোদিনও যাবে না। কারণ এটা সম্পূর্ণ ভিন্ন চেতনা। আমি যাবই ঢাকা, আপনি যাইবেন চিটাগাং, এক হবে কেমন? এটা তো দুইটা ভিন্ন রাস্তা। ঢাকা যেদিকে, চিটাগাং এদিকে না, চিটাগাং যেদিকে, ঢাকা ওইদিকে না। একজনের ফিকির আখিরাত, একজনের ফিকির শুধুই দুনিয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
আল্লাহ বলছে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, আর আমি আল্লাহ বলছি আখিরাত উত্তম, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ বলছে, আমি আমার আল্লাহর কথা ছেড়ে দেবো কেন? আমার মতো এক মানুষ বলছে, হেও মানুষ আমিও মানুষ, তাহলে আমার মতো এক মানুষ যার চিন্তা বদলায়, চেতনা বদলায়, 3 লাইন পথ দিয়া 3 কদম সামনে দিয়ে আবার যাইতাম না, যাইতেন না, ভালো লাগে না। তো যে মানুষের কথা বদলে যায় 1 মিনিটে, সিদ্ধান্ত বদলে যায়, যে মানুষ চূড়ান্ত কোনো গন্তব্য বলতে পারে না, সিদ্ধান্ত বলতে পারে না, সে আমার ব্যাপারে সিদ্ধান্ত দিবে কেউ? তার নিজেরই তো কোনো বেল নাই বেটা, কথা বুঝেন নাই? সে তো নিজেই বোঝে না, সে তো নিজেকেই বাঁচাইতে পারে না, সে আমার জন্য দিক নির্দেশনা দিবে কেমন? এই জন্য পৃথিবীর সমস্ত বইয়ের মোকাবেলায় আল্লাহর কোরআনের এক অক্ষর, যুবক খোদার কসম, একটি অক্ষর কোরআনের তোমার পৃথিবীর সব বইয়ের কোনো তুলনা হয় না। এখানে এটা রবের কালাম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এটা তিনি নাজিল করেছেন, যিনি পেছনের পুরাটা জানে, সামনের পুরাটা জানে। কায়নাত সৃষ্টি যেদিন, সেদিন থেকে তিনি জানে, ইসরাফিল ফু দিবে যেদিন, সেদিনটাও তিনি জানে। বান্দা হাসবে কখন, কাঁদবে কখন, এটা তিনি জানেন। বান্দা সুখে থাকবে কখন, দুঃখে থাকবে কখন, তিনি জানেন। বান্দা বাঁচবে কতক্ষণ, মরে যাবে কখন, তিনি জানেন। বলে আল্লাহর চাইতে নিখুঁত সিদ্ধান্ত কে দিতে পারে? কেন ভুলে গেলেন আল্লাহকে? কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? মালিক ভুললেন কেন? অনেক যুবক তোমরা মাশাআল্লাহ, অনেক নওজোয়ান দাঁড়াইছো, বসছো, প্রিয় নওজোয়ান, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, একটি বছর আজকে শেষ হবে। গত একটি বছরে যারা 365 দিনের এক বছরে, আব্বা কল্পনা করো একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? আরে না ফরমান, তুমি মানুষের বাচ্চা। বলো আজ 31শে ডিসেম্বরের এই রাতে দাঁড়িয়ে তুমি বলো কেমনে পারলা? মালিকের একটি বছর চলে গেছে, একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লাম না। 365 দিনে এক বছর চলে গেছে, এমন অগণিত নাফরমান আছে যারা 365 দিনের কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। হায় হায় নাফরমান, এমন মালিকের সাথে এত বড় গাদ্দারি কেমনে করলাম?